হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। দুটো সিবলিংকে কম্পেয়ার করবো, 2024 হন্ডা CB300R অ্যান্ড 2024 হন্ডা CB300F। দুটোই হন্ডার বাইক। এখানে আপনারা লিকুইড কুল পাচ্ছেন, এফে আপনারা অয়েল কুল পাচ্ছেন। প্রাইসের কিন্তু অনেকটাই গ্যাপ, কিন্তু অনেক কিছু আছে যেটা দুটো বাইকের মধ্যে সিমিলার আছে, আবার অনেক কিছু আছে যেটা এই দুটো বাইকের মধ্যে অনেকটাই ডিফারেন্ট। সো এই যে একটা কমন কনফিউশন যে কেনা কোনটা ঠিক হবে, 300F অয়েল কুল ইঞ্জিন নাকি 300R লিকুইড কুল ইঞ্জিন, এই যে ডাউটটা আজকে আপনাদের আমি ভিডিওর এন্ড পর্যন্ত ক্লিয়ার করার কমপ্লিট চেষ্টা করব। বলে দেবো আপনাদের এখানে কী কী আছে, ইনক্লুডিং ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হন্ডা বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত এই কম্পারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর আশেপাশে এলাকাতে যদি আপনি থাকেন, কোনো রকমের হন্ডা প্রোডাক্ট যদি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। সব থেকে প্রথমে আপনাদেরকে এখানে কিটা দেখাবো। CB300R এ কিন্তু ওয়েভ কি পাওয়া যাচ্ছে হন্ডার লোগোর সাথে, ঠিক আছে, অনেকটা বড় ওয়েভ কি কিন্তু। অ্যান্ড দেন যখন এফে আসছেন তখন কিন্তু ওয়েভ কি নেই, কিন্তু এখানে আবার ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট আছে। নর্মাল কি আপনারা এখানে পেয়ে যাবেন। কালার যদি দেখেন, এফে তিনটে আছে, রেড, গ্রে অ্যান্ড দেন ব্লু। হ্যাঁ, ব্লু কালারটা অনেকটা হর্নেটের মতনই হবে। অ্যান্ড দেন যখন CB300R এ আসছেন, এখানে দুটো কালার আছে, রেড অ্যান্ড দেন গ্রে পেয়ে যাবেন। রেডের কিন্তু ডিফারেন্স আছে, এটা একটু হালকা ডার্কার বলতে পারেন, অ্যান্ড ওখানে শেডটা একটু হালকা, ঠিক আছে। অ্যান্ড দেন যদি প্রাইসের ব্যাপারটা বলি, CB300R এখানে মোটামুটি 2,85,000-এ পাবেন, কিন্তু যখন CB300F-এ আসছেন এখানে কিন্তু 2,10,000 পর্যন্ত প্রাইস যাচ্ছে। মোটামুটি 75,000-এর প্রাইস গ্যাপ আছে। এবার দেখুন, প্রাইস যেটা বলেছি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে বলছি, আপনাদের এরিয়াতে ওপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। তো যদি আপনার প্রাইস জানার ইচ্ছে হয়ে থাকে নিজের এরিয়ার, প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে প্রাইসের সাথে রিপ্লাই করার। এবার দেখুন, আপনাদেরকে বলে দিই যে কমপ্লিট কী কী জিনিস এখানে পাওয়া যাচ্ছে। সবথেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট হেডল্যাম্প। দুটোর মধ্যে কিন্তু LED হেডল্যাম্প আছে, কিন্তু এখানে CB-তে জিনিসটা একটু বেটার আছে, যে এটাকে অন করছেন কমপ্লিট LED হেডল্যাম্পের সেটআপটা জ্বলছে। প্লাস দেখতে পাচ্ছেন এখানে যেরকম আপনারা হর্নেটে বা CB200-এ দেখেছিলেন, ঠিক আছে, এখানেও কিন্তু মোটামুটি সেম এই যে LED টার্ন ইন্ডিকেটার, যেটা কি নন ফ্লেক্সিবল বলতে পারেন, এটাও সাথে সাথেই জ্বলছে, ঠিক আছে। এখানে যদি আপনি এটাকে অফ করে দেন, ঠিক আছে, এখানে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা যদি অফ করে দেন, এখানে হ্যাজার্ড ল্যাম্পের মানে হেডল্যাম্পের সাথে এটা অলরেডি জ্বলবে, ঠিক আছে। দেন এটাকে অপারেট করার জন্য ইগনিশন অন করার দরকার নেই। হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ এখানেই আছে, এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন এটা পাস লাইটের হ্যাজার্ড ল্যাম্প আছে, সেটা তো এখানে বলেই দিলাম। এবার এটাকে অফ করে দিই। যখন আপনারা এফে আসছেন তখন দেখুন, আমি কিন্তু এটাকে যদি অনও করি না, তাহলে কিন্তু খুব একটা মানে এখানে হালচাল হচ্ছে না। হালচাল তখন হবে যখন আমি এখানে ইগনিশনটা অন করবো। ইগনিশন অন করার পরে এখানেও কিন্তু সেম হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ আছে, এটা হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইট। এবার এটাকে এখানে বন্ধ করি, এখানে কিন্তু এই সুইচটাও কিন্তু আলাদা হ্যাজার্ড ল্যাম্পের, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, দুটোতেই কিন্তু আপনি সেম LED টার্ন ইন্ডিকেটার, সেম হ্যাজার্ড ল্যাম্পও পেয়ে যাবেন। তো এখানে ব্যাপারটা আপনাদের বলে দিলাম কী কী আছে না আছে। এবার আপনারা জানাবেন ফ্রন্ট লুকটা আপনাদের কোনটা ঠিক লাগছে দেখতে। অ্যান্ড দেন দেখুন, এখানে যখন সাসপেনশন দেখছেন দুটোতেই কিন্তু USD পাওয়া যাচ্ছে। প্লাস যদি এখানে মাডগার্ড দেখেন, দুটোতেই কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির, এখানে মানে ফাইবার কোয়ালিটির এখানে মাডগার্ড পাবেন। অ্যান্ড দেন টায়ার যদি দেখেন, দুটোতেই বলতে পারেন একদমই সেম 110/70 সেকশনের টায়ার, কিন্তু এখানে এই যে ট্রেড প্যাটার্নটা দেখছেন, হালকা ডিফারেন্স আছে দুটো বাইকের মধ্যে। অ্যান্ড দেন 17 ইঞ্চেস অফ ওয়াই শেপ অ্যালয় হুইল, এটা কিন্তু একদম দুটোর মধ্যে সেম। এরপরে যদি এখানে ব্রেকিং দেখেন বা সেফটি দেখেন, দুটোতে কিন্তু অ্যাজ স্ট্যান্ডার্ড ডুয়াল চ্যানেল ABS পাওয়া যাবে। আর ফ্রন্টে যদি এখানটাতে দেখেন, তাহলে এখানে 276 mm এর ব্রেকিং পাচ্ছেন উইথ নর্মাল লিসেন ক্যালিপার, ঠিক আছে। কিন্তু যখন এখানে আসছেন CB-তে, এটাতে কিন্তু দেখুন, প্রথমে বলে দিই CB300F-এও কিন্তু জিনিসটা যথেষ্টই বেটার, ঠিক আছে। ব্রেকিং কিন্তু অনেকটাই কনফিডেন্সের সাথে আপনি করছেন, খুব সুন্দর ব্রেকিং। যদিও এখানে 276 আছে, কিন্তু যখন CB300R-এ আসছেন এখানে কিন্তু 296 mm আছে, এটা একটা ব্যাপার। দেন এখানে পেটেল ডিস্ক আছে, যেটা ব্রেকিংয়ের টাইমে হিট ডেসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে। দেন এখানে রেডিয়ালি মাউন্টেড নিসেন ক্যালিপারটা আছে। সো ওভারঅল ব্রেকিং ওখানে তো যথেষ্ট ভালো। এখানে যেহেতু ব্রেক ডিস্ক বড়, ক্যালিপারটা আরও বেটার এখানে আপনি ব্রেকিংটা বলতে পারেন যে এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন রিফ্লেক্টারটা ওখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার আছে, এখানে আপনি সার্কুলার দেখতে পাচ্ছেন। এইবার আপনাদেরকে ইঞ্জিনের ব্যাপারটা বলি, কেন কি এটাও কিন্তু ইঞ্জিন ক্যাপাসিটি খুব বেশি ডিফারেন্স না হলেও এখানে লিকুইড কুল, ওখানে অয়েল কুল। সব থেকে প্রথমে এখানে CB300R দিয়ে শুরু করি। এখানে আপনারা 286cc লিকুইড কুল ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন পাবেন। আর লিকুইড কুলিংয়ের জন্য এখানে রেডিয়েটার আছে, কার্ভ না কিন্তু, হ্যাঁ স্ট্রেট, যেরকম KTM-এ কার্ভ, ওখানে এখানে কার্ভটা নেই। আর দুটো বাইকে কিন্তু যদি আপনি স্ক্র্যাচ গার্ডটা লাগাতে চান, আলাদাভাবে এখানে ইনস্টল করাতে হবে। পাওয়ার ফিগারটা বলে দিই, 31.1 PS-এর ম্যাক্স পাওয়ার, 27.5 Nm ম্যাক্স টর্ক আপনি এখানে পাবেন। প্লাস এখানে ইঞ্জিনে দেখতে পাচ্ছেন কাউরিটা ফাইবারের
আর খুবই সুন্দর, মানে বলতে পারেন স্ট্রং কোয়ালিটি এখানে পাচ্ছেন। তারপরে যদি আমি এখানে আপনাদের CB300Fটা বলি, এখানে আপনারা 293cc, এখানে থেকে কিন্তু এখানে একটু হলেও কিউবিক ক্যাপাসিটিটা বড়, 293cc অয়েল কুল ফিল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাচ্ছেন। এবার মনে হচ্ছে অয়েল কুল, কিন্তু দেখুন এখানে কিন্তু আবার রেডিয়েটার সেটআপটা কতটা বড়, প্লাস এখানে ফিন্সগুলো দেওয়া আছে যাতে ইঞ্জিন কুলিংয়ে প্রবলেম না হয়, ঠিক আছে। পাওয়ার ফিগার অনেকটাই কম, মোটামুটি বলতে পারেন 7 PS মতন, 24.5 PS ম্যাক্স পাওয়ার আর 25.6 নিউটন মতন এখানে ম্যাক্স টর্ক আপনারা পাবেন। টর্কে খুব বেশি তফাৎ নেই, কিন্তু হ্যাঁ বলতে পারেন যেহেতু এখানে পাওয়ার টর্ক ফিগারটা CB300F বেশি আছে আর লিকুইড কুল, তো ওভারঅল ইঞ্জিন এফিসিয়েন্সিটা CB300R একটু হলেও বেটার হবে। আর সেজন্য বলতে পারেন টপ এন্ড পারফরমেন্স যদি দেখেন তাহলে কিন্তু CB300R বেটার দেখতে পাবেন। আমি এটা বলে দিই, যদি আপনি নর্মাল পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু এখানেও ইনিশিয়াল ব্যাপারটা কিন্তু এখানেও খুব সুন্দর CB300F, কিন্তু যদি ইনিশিয়ালের সাথে সাথে টপ এন্ডটাও আপনি আরও বেটার চান, আরও বেশি টপ এন্ড স্পিড চান, তাহলে CB300Rটা আপনাদেরকে মানে কিনতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন যদি আমি এখানে দুটো জিনিস আরও বলি, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ট্র্যাকশন কন্ট্রোলটাকে হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল সিস্টেম বলে। এবার স্লিপার ক্লাচটা কী দেখুন, হয়তো আপনি অনেক স্পিডে আছেন গাড়িটা, ঠিক আছে, এবার সামনে কিছু চলে এসছে, আপনি স্লো ডাউন করবেন, কী করে ডাউনশিফট করবেন, সো দ্যাট ইঞ্জিন ব্রেকিং হবে আর ওভারঅল স্পিডটাও কমবে। তখন কী হয়, যেখানে স্লিপার ক্লাচ থাকে না, রিয়ার টায়ারটা স্লিপ করে যায়, কিন্তু যেহেতু এই দুটো বাইকেতে স্লিপার ক্লাচ আছে এই জিনিসটা আপনাদের হবে না, অ্যাক্সিডেন্ট থেকে অনেকটাই আপনাদের এখানে প্রোটেকশন হচ্ছে। অ্যান্ড দেন এখানে টর্ক কন্ট্রোল সিস্টেম মানে ট্র্যাকশন কন্ট্রোলও আছে। অনেক সময় কী হয়, যে কোনো একটা টায়ার ফ্রি স্পিন করতে শুরু করে উইথ রেসপেক্ট টু দ্য আনাদার টায়ার, তখনও আবার অ্যাক্সিডেন্ট হয়। এখানে সেটাও হবে না, কেন কি এখানে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে। আচ্ছা, একটা কথা আরও বলে দিই, এই যে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এটা কিন্তু শুধুমাত্র হন্ডা CB300F আছে, হন্ডা CB300R কিন্তু এটা পাবেন না, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি এখানে এই ফুটপেক কোয়ালিটি বা যদি এখানে ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন তাহলে কিন্তু আবার দুটো বাইকে কিন্তু যথেষ্ট ভালো। এবার দুটো বাইকে কিন্তু সিমিলার শেপ দেখতে, বলতে পারেন যে এখানে এক্সস্ট দেওয়া আছে, কিন্তু দুটোর মধ্যে কিন্তু তফাৎ হবে। সবথেকে প্রথমে এক্সস্ট সাউন্ডটা আমি আপনাদের এখানে CB300R শুনিয়ে দিচ্ছি। CB300R এখানে এক্সস্ট সাউন্ডটা শুনে নিয়েছেন, এবার আপনাদেরকে আমি এখানে CB300F যে এক্সস্ট সাউন্ড ওটাও আপনাদের শুনিয়ে দিই। এবার দুটো বাইকেরই এক্সস্ট সাউন্ড আপনারা শুনে নিয়েছেন, এবার আপনারা জানাবেন আপনাদের কোনটা বেটার লাগলো। কিন্তু ডেফিনেটলি এখানে CB300R আওয়াজটা কিন্তু আলাদাই, ঠিক আছে। এবার আপনারা জানাবেন আপনাদের কীরকম লেগেছে। হ্যাঁ, তারপরে যদি এখানে রিয়ারটা দেখেন, টেল ল্যাম্প কিন্তু দুটোতেই আপনারা মোটামুটি সেমি পাচ্ছেন। হন্ডার যে স্টিকারিংটা সেটাও কিন্তু আপনারা দুটো বাইকেই পেয়ে যাবেন। তারপরে এখানে টেল টাইডিটা কিন্তু আলাদাই লেভেল, অনেকটা লম্বা, আর এখানে টেল টাইডিটা দেখতে পাচ্ছেন একটু ছোটো, কিন্তু সিমিলার বলতে পারেন। অ্যান্ড দেন এই যে টাচ সিগন্যাল, এগুলো কিন্তু দুটোতেই সিমিলার। টায়ারটা যদি দেখেন ওটাও কিন্তু দুটোতে একদমই সিমিলার, যেটা হচ্ছে 150/60 সেকশনের টায়ার। অ্যান্ড দেন দুটোতেই কিন্তু আবার এখানে এই ওয়াই শেপ অ্যালয় হুইলটা দেওয়া আছে। আর রেডিয়াল টায়ার আমি অলরেডি বলেছি, ফ্রন্ট রিয়ার দুটোতেই, দুটো মডেলেই আপনারা রেডিয়াল পাচ্ছেন, তো ওভারঅল সেফটি বাড়ছে। কিন্তু হ্যাঁ, যদি ব্রেকিং দেখেন এখানেও আপনারা 220 পাচ্ছেন, এখানেও 220, কিন্তু এখানে এক্সট্রা কী আছে, এই যে পেডেল ডিজাইনটা যেটা হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে, প্লাস নিশানে ক্যালিপার আপনি দুটোতেই পাচ্ছেন। আর এখানে যদি সাসপেনশন দেখেন তাহলেও কিন্তু দুটোতেই আপনি মোটামুটি এই যে বলতে পারেন যে অ্যাডজাস্টেবল মনোশক এটাও পেয়ে যাবেন। তারপরে আমি যদি আপনাকে লেফট পোর্শনটা দেখাই তাহলে, আচ্ছা এগুলো দুটোরই যে কী সেটাকে অফ করে দিই, দুটোতেই কিন্তু আপনি ভালোই দেখতে পাচ্ছেন সারি গার্ডটা দেখুন, এখানে কিন্তু অনেক লম্বা একটা শেপ পাচ্ছেন 300R, কিন্তু এফে দেখুন অনেকটা জিনিসটা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। প্লাস দুটোতেই কিন্তু এখানে সুইংগাম বক্স সেকশন পাচ্ছেন। অ্যান্ড দেন ওপেন চেইন সিস্টেমটা আপনার দুটোতেই পাবেন, মেইন স্ট্যান্ড কোনোটাতেই নেই, আর দুটোতেই সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডের টপ সেন্সারও দেখতে পাবেন। প্লাস দুটোতে 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ। তারপরে যদি সিটটা দেখেন এখানে 789 mm সিট হাইট আছে, ঠিক আছে। অ্যান্ড দেন ওখানে যদি দেখেন তাহলে ওখানে 801 mm সিট হাইট আছে। কিন্তু হ্যাঁ, বলতে পারেন এখানে সিটটা একটু বেশি চওড়া ওটার থেকে। আর পিলিয়ন যে কমফর্টের ব্যাপারটা আছে না, স্পেস যেটা আছে সেটা আরের থেকে আপনি এফে বেশি পাবেন। আর বসতেও সুবিধা হবে, বিকজ এখানে এই গ্র্যাব হ্যান্ডেল আছে, যেটা আরে বিকজ অফ দি স্পোর্টি নেচার এখানে একটু হলেও এটা আপনি নিচে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আপনার হাইট যদি মোটামুটি বলতে পারেন 5'2" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে ম্যানেজ করা খুব একটা প্রবলেম আপনাদের জন্য হবে না। এরপর ট্যাঙ্ক অনেকটা ডিফারেন্স আছে, এখানেও ফাইবার কোয়ালিটি আছে, এখানেও আপনি ফাইবারে দেখতে পাচ্ছেন। এখানে 9.7 লিটারের ভেতরে মেটালিক ট্যাঙ্ক আছে, এখানেও মেটালিক ট্যাঙ্কটা ভেতরে আছে যেটা 14.1 লিটারের। তাহলে বলতে পারেন এখানে একটু হলেও রেঞ্জটা আপনি বেটার পাবেন 300F-এ। ওভারঅল আপনি বেশি ট্রাভেল করতে পারবেন একবার পেট্রোল ফিল করার। বাকি এখানে দেখতে পাচ্ছেন E20 স্টিকারিং দেওয়া আছে। স্ট্রেট মানে হচ্ছে এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি ফ্লেক্স ফিল দিয়েও রান করাতে পারবেন। মাইলেজ মোটামুটি ওখানে 28 থেকে 30 পেয়ে যাবেন। অ্যান্ড এফে যদি আসেন মোটামুটি 30 থেকে 35-এর মধ্যেও আপনি এক্সপেক্ট করতে পারেন। এবার এটা ডিপেন্ড করছে রাইডিং কন্ডিশনসের
ওপরে, রাইডারের ওপরে আপনি কীরকম করে এটাকে চালাচ্ছেন। এবার দুটোর মধ্যে যে কোনো বাইকের আপনার কাছে যদি মানে আপনি ওনার হয়ে থাকেন, তাহলে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কত এখানে মাইলেজ পেয়েছেন। এরপরে আমি আপনাদেরকে এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বলতে চাইবো। CV300F এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যথেষ্ট বেশি, 177, মোটামুটি ইন্ডিয়ান রোড কন্ডিশনসে বলতে পারেন এটা ক্লিয়ার উইনার। কিন্তু CV300R এর বিকজ অফ ইটস স্পোর্টি নেচার, ঠিক আছে, এখানে কিন্তু 157 পাবেন, মোটামুটি 20 mm কম। এবার হ্যাঁ, যদি আপনি হাইওয়েজে বেশি চালান বা যদি পাকা রাস্তাতে বেশি চালান, তাহলে আমার মনে হয় CV300R আপনাকে বেটার পারফরমেন্স দেবে, ঠিক আছে। তারপরে ওয়েট যদি দেখেন, এখানে তো ক্লিয়ার উইনার CV300R, কেন কি ওয়েট অনেকটাই কম, মোটামুটি 150 cc বাইকেও এত কম ওয়েট হয় না, জাস্ট 146 কিলোগ্রাম, ঠিক আছে। যদি আপনি এখানে আপাচে 160R 4B কে কম্পেয়ার করেন, ওটার ওয়েট 146, আর এখানে 300 সিসির বাইক, এখানে ওয়েট 146, তাহলে এটা দিয়ে বুঝতে পারছেন কতটা হালকা এটা আপনাদের ফিল হবে। অ্যান্ড দেন এখানে যখন আসছেন 7 কিলোগ্রাম বেশি, এখানে 153 কিলোগ্রাম। এবার একটা জিনিস দেখুন, হ্যান্ডেল বারও কিন্তু দুটোতে একদমই সেম, কিন্তু এখানে কি আপনার সেটিং পজিশনটা একটু আপনাকে ঝুঁকতে হচ্ছে, খুব বেশি না, কিন্তু হালকা একটা স্পোর্টি পজিশন আপনি পাবেন, হালকা সামনে ঝুঁকতে হবে। কিন্তু হ্যাঁ, দুটোতে আবার রিয়ার ফিটেড ফুটপেগ আছে। আর এখানে কিন্তু হ্যান্ডেল বারটা একটু উঁচু মনে হবে, কেন কি আপনি সিটটা এখানে একটু নিচু, তাহলে কি হবে, ওটা বেশি স্পোর্টি সেন্স আপনাকে দেবে। কিন্তু যদি লং রাইডের জন্য যদি একটা বাইক আপনি প্রেফার করতে চান, ঠিক আছে, উইথ বেটার রাইডার পজিশন বা আপরাইট রাইডার পজিশন, সো দ্যাট লং টাইমের জন্য যদি রাইডটা আপনি করতে পারেন, তাহলে আমার মনে হয় এই বাইকটা আপনাকে বেশি সুইটেবল আপনার মনে হতে পারে, ঠিক আছে। দেন যদি আপনি এখানে হ্যান্ডেল বারটা দেখেন, অ্যাগেন বলবো দুটোরই একদম সেম, ওখানে ব্লুটুথ নেই, সেজন্য এখানে কোনো জিনিস আপনি দেখতে পাবেন না, যেটা আপনারা এখানে যেহেতু ব্লুটুথ আছে 300F এ, সেজন্য এই বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ দুটো বাইকেই সেম, অ্যান্ড দেন হর্নও দুটো বাইকে সেম, অ্যান্ড দেন এখানে যে টার্ন সিগন্যালগুলো আছে, কোয়ালিটিটাও দুটো বাইকে একদমই সেম। তারপর এখানে বলে দিই, রাইট সাইডে ইঞ্জিন কিল সুইচ আছে, ওখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ আর স্টার্ট স্টপ সুইচটাকে ইন্টিগ্রেট করা আছে। আর এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচটাও কিন্তু ওখানে দেখুন আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। আর যেহেতু এখানে এটা ইন্টিগ্রেটেড নেই, সেই জন্য নিচে ইঞ্জিন অন করা সুইচটা দেওয়া আছে। সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়ে দিয়েছি, এবার আপনারা জানাবেন সাউন্ডটা কোনটার বেটার লাগলো, F এর নাকি R এর। অ্যান্ড দেন যখন এখানে দেখছেন, আরেকটা জিনিস বলে দিই, এইখানে আপনারা মোবাইল চার্জিং পোর্টটাও পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে এখানে যখন দেখছেন মিটার কনসোলটার আউটার সেকশনটাও কিন্তু দুটো দেখতে সেম, কিন্তু ওখানে ইন্টারফেসটা আলাদা। এবার এখানে কী পাচ্ছেন সেটা আপনাদের বলে দিই, এখানে কমপ্লিট দেখুন স্পিডোমিটার পাচ্ছেন, টাইম, ঠিক আছে, এখানে ট্রিপ পে, ব্যাটারি ভোল্টেজ, দেন ট্যাকোমিটার, গিয়ার পোজিশন সেন্সার, ফিউল গেজ সেন্সার। অ্যান্ড এই বাটনগুলো যদি এখানে ইউজ করেন, তাহলে আবার এখানে দেখুন অ্যাভারেজ, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাটারি ভোল্টেজ। আর যেহেতু এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, তো হন্ডার যে রাইড কানেক্ট অ্যাপ আছে, ওটার সাথে যদি এটাকে কানেক্ট করেন, ঠিক আছে, তাহলে ওই কানেক্ট ফিচার যেরকম টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, SMS, এই জিনিসগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এই যে আয়নাটা দেখছেন, দুটোর মধ্যে কিন্তু শেপের একটু ডিফারেন্স আছে, কিন্তু মোটামুটি ভিউ দুটোই সেম দেবে। আগেন যেরকম আগে বলছিলাম যে মোটামুটি সেমই আছে সব কিছু, আর এখানে এই জিনিসটা একটু আলাদা দেওয়া আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু ওই মোবাইল চার্জিং পোর্টটা আপনারা পাবেন না, কিন্তু দেখেছেন আউটারটা সেম, কিন্তু দেখুন এই যে ইন্টারফেসটা আছে, এটা কিন্তু আবার দুটোরই একদমই সেম, দুটোর একদমই ডিফারেন্ট। আউটারটা সেম, ইন্টারফেসটা ডিফারেন্ট। এখানে দেখুন ট্যাকোমিটার আছে, ফিউল গেজ সেন্সার, স্পিডোমিটার, গিয়ার পোজিশন সেন্সার, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে সাইড স্ট্যান্ড লাগানো আছে, সেখানে সাইড স্ট্যান্ড এখানে ইন্ডিকেট হচ্ছে। অ্যান্ড দেন এখানে ওডোমিটারটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন এই সিলেক্ট বাটনটা যদি প্রেস করেন, তাহলে ট্রিপ এ, ট্রিপ বি, অ্যান্ড দেন টাইমটাও আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, মোটামুটি দুটো বাইকের ব্যাপারে আপনাদের সাথে কথা হয়ে গেছে, এবার হচ্ছে কনক্লুশনের পালা, কোন বাইকটা আপনাদের জন্য কেনা ঠিক হবে। দেখুন, হন্ডা অ্যাজ আ ব্র্যান্ড মানে বিশ্বাসযোগ্য একটা ব্র্যান্ড। এবার আপনাদের যদি এটা প্রয়োজন হয়ে থাকে যে আপনি লং রাইডে যাবেন, ঠিক আছে, অয়েল কুলিংয়ের থেকে আপনার কোনো প্রবলেম নেই, কারণ কি হন্ডার বাইক অয়েল কুলিং দেওয়া আছে, নো প্রবলেম অ্যাট অল। অ্যান্ড দেন আপনাদের একটা মানে কমফোর্টেবল রাইডের পজিশন চাই, ঠিক আছে, ঠিকঠাক আপনার স্পিড চাই 110-20 পর্যন্ত, যেন স্পিডে কোনো প্রবলেম না হয়, ভাইব্রেশন যেন খুব বেশি না হয়, মাইলেজ যেন 30-35 কিলোমিটার পর্যন্ত চাই, পিলিয়ন কমফর্ট যেন বেটার থাকে, আর আমি যেন টর্ক ফকে পাওয়ার টাওয়ার যেন আমার কোনো প্রবলেম না হয়, আর কানেক্ট ফিচারও আমার চাই, ঠিক আছে। ওভারঅল আমার ব্রেকিংটাও ভালো চাই, সিপনাইসিস ক্লাচ, টর্ক কন্ট্রোল সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল, সব জিনিস আমার চাই। আমার মনে হয় যদি বাজেট আমাকে মোটামুটি 2,10,000 দিয়ে অ্যালাউ করে, আমি CV300F কিনবো উইদাউট এনি হেজিটেশন। কিন্তু এই সব জিনিসগুলো আমার চাই, মানে দেখুন একটা জিনিস আপনি এখানে পাবেন না ওয়েন কম্পেয়ার টু এফ, সেটা হচ্ছে যতটা কমফোর্টেবল রাইডের পজিশন এফে পাবেন, ততটা কমফোর্টেবল রাইডের পজিশন এখানে পাবেন না, বিকজ এটা না ওভারঅল একটা স্পোর্টি বাইক, হালকা আপনাকে ঝুঁকতে হবে। তার বাদে সব জিনিস যেটা আপনি ওখানে পাচ্ছেন আপনি এখানেও পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ আরেকটা পাবেন না, সেটা হচ্ছে ওখানে বলতে পারেন যে ব্লুটুথ আছে, সেটা এখানে নেই। কিন্তু আপনার এখানে কী চাই, পাওয়ার টর্ক যেটা ডেলিভারি, ওটা আপনার আরও বেটার চাই, থ্রটল রেসপন্সটা আরও ভালো চাই, আরও বেটার হ্যান্ডলিং চাই, আরও বেটার টপ এন্ড স্পিড চাই, মানে টপ স্পিড যেটা আপনার এফের থেকে আরও বেটার চাই, ঠিক আছে। আর প্রাইস মোটামুটি যদি আপনি যেহেতু এখানে 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুলিং আছে, মোটামুটি যদি আপনি 2,70,80 পর্যন্ত যেতে পারেন, আমার মনে হয় এখানে CV300Rটা আপনাদের জন্য কেনা সব থেকে বেস্ট হবে। মোটামুটি কথা বলা হয়ে গেছে আপনাদের সাথে দুটো বাইকের আপনারা কী কী পাবেন না পাবেন। এবার দেখুন আবার বলি, দুটো বাইকই কিন্তু
মানে দুটো বাইকের মধ্যে একটা নিজস্ব ব্যাপার আছে, দুটো বাইকই মোটামুটি ভালোই, ঠিক আছে। এবার আপনারা ডিসাইড করুন, কেন কি আমি কমপ্লিটলি বলে দিয়েছি আরে কী আছে এফে কী আছে, ডিসিশনটা আপনারা নিন যে আপনাদের কোনটা কিনতে বেশি ভালো লাগছে, আর নাকি এফ। আর নিচে কমেন্ট করে জানতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলটা একদমই নতুন ভাই, এখানে যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে, এরকম একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।